আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে আজকের আমার এই ভিডিওটা দেখছো, আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। এই যে বৃষ্টির কারণে আমার ননদ হচ্ছে বরিশাল কিন্তু আর থাকতে পারেনি। সে হচ্ছে ঢাকা আমাদের বাসায় চলে এসেছে কালকে। বৃষ্টির কারণে অনেক সমস্যা হচ্ছে বাড়িতে এখনও। কারেন্টের সমস্যা, তারপর অনেক অনেক পানি উঠে গেছে। তো সব কিছু মিলিয়ে এখানে বসে হচ্ছে শাশুড়ি মা টেনশন করতেছিল, তারপরে হচ্ছে তার ভাইয়েরা টেনশন করতেছিল। তো সব কিছু মিলিয়ে হচ্ছে ও হঠাৎ করেই আর কি ঢাকা চলে এসেছে। আর এমনভাবে চলে এসেছে আমাদের কাছে কিন্তু বলেনি, পুরোই সারপ্রাইজ হয়ে গেছি। তো যাই হোক, কালকে বিকালেই চলে এসেছিল। আর আজকে সকালে ঘুম থেকে উঠে হচ্ছে ও আসলে রুটি বানাচ্ছিল। ওর নাকি সকাল থেকে ঘুম আসতেছিল না, তো তাড়াতাড়ি উঠে রুটি বানিয়েছে। আমি আবার হচ্ছে চটপট গিয়ে হচ্ছে ভেজে নিয়ে পরে খেতে বসে গেছি। তো জান্নাত হচ্ছে এখানে ঘুমাচ্ছিল, যখন দেখছে আমাদের একটু শব্দ পেয়েছে তখন উঠে পড়েছে। আর আমার হাতে যখন ফোন দেখেছে তখন সে একটু ভাব করতেছিল, আর আমি আবার এই পাশ থেকে একটু ভিডিও নিতেছিলাম। তো এই যে খাওয়া দাওয়া শেষ, জান্নাতের বাবা হচ্ছে চলে গেছে, আর আমি ভাবলাম এদিক থেকে আমার টুকটাক কাজগুলো করে নেই। আর আজকে যেহেতু ঘরে মেহমান, রান্না বান্না তো করতে হবে, অনেক অনেক কাজ। তো কাজ শুরু করে দিয়েছি। ওইদিকে খালাও চলে এসেছে, সেও হচ্ছে অনেকগুলোই কাজ আর কি করে দিয়েছে। অনেকগুলো থালাবাটি হয়েছিল, সেগুলো ধুয়ে দিয়ে গেছে। তারপর হচ্ছে কাপড় ধুয়ে দিয়ে গেছে। তো আমি হচ্ছে এদিক থেকে রাত্রে লেচু নিয়ে এসেছিলো, কলা নিয়ে আসছে, আরও অনেকগুলো তরকারিও নিয়ে এসেছিলো। তো অনেক মানুষের ভিতরে হয় কি এত ভিডিও নেওয়া হয় না। আবার কম বেশি যারাই আমার ভিডিও সাথে আছো দেখো, সবাইকে কিন্তু আমি বলি, সব ভিডিওতে বলে থাকি পাকড়টা আসলে অনেক ছোট। তো কি করে কি করব ওটা আসলে পাওয়া যায় না। আবার হচ্ছে ভাত খাওয়ার টেবিল আসলে ফেলতে পারি না, জায়গা নাই, এই কারণেও একটু সমস্যা হয়ে যায়। যাই হোক, এখান থেকে একটা কলা হচ্ছে খালাকে দিচ্ছিলাম। আমরা সবাই হচ্ছে নাস্তা খেয়ে ফেলেছি। তো কলাগুলো ভাবলাম রেডি করতেছি, মানে রাখতেছি, আপাকে একটা দিয়ে দিই। আর হচ্ছে এখান থেকে তার ছোট বাবু, তো সবসময় আমি তাকে হচ্ছে ফল নিয়ে আসলে অল্প করে দিয়ে দিই। যাই হোক, ওইদিকের কাজ শেষ করে একটু ঘরে এসেছিলাম, এসে দেখি এই যে ভাই বোনের খুনসুটি চলতেছে। তো আমার কাছে বেশ বিষয়টা ভালো লেগেছে, তো আমি একটু ভিডিও নিয়েছি। এখানে হচ্ছে জান্নাত, সে হচ্ছে বড় বোন, ছোট ভাইকে সে খুব আদর করে যত্ন করে খাওয়াই দিচ্ছে। তো এটা দেখে খুব ভালো লেগেছে, তাই ভিডিও নিলাম। তারপরে হচ্ছে আজকে কি রান্না করব সেই প্রিপারেশন নিয়ে নিয়েছি। মা হচ্ছে তরকারিগুলো কেটে দিয়েছে সব কিছু, আর আমি হচ্ছে এই যে মুরগিটা কেটে নিয়েছি, এখন হচ্ছে রান্না বান্নার পালা। এখানে হচ্ছে আজকে মশলাগুলো একটু বের করেছি, কিন্তু শক্তই রয়ে গেছে, এখন পর্যন্ত নরম হয় নাই। তো এখানে একটু ভিজিয়ে রাখতেছি, যে একটু গলবে গলবে, না হলে রান্নার সময় গলে যাবে। এই তো এখানে হচ্ছে মুরগি রান্না করব। তো আদা বাটা, রসুন বাটা, তারপরে হচ্ছে পেঁয়াজের ব্লেন্ডার করা, তারপরে গরম মশলার গুঁড়ো, হলুদ, মরিচ, লবণ, তারপর হচ্ছে একটু তেল দিয়ে দিব। আজকে প্রতিদিন আসলে তেলটা দেওয়া হয় না, আজকে ভাবলাম একটু তেলটা দিয়ে মাখিয়ে রাখি। তো লবণ সব কিছু দিয়ে এখানে হচ্ছে মাখিয়ে নিলাম। তারপর হচ্ছে যখন আমি মাংসটা রান্না করব, ওইখানে একটু আস্ত পেঁয়াজ ভেজে নিব, তো সেটাই হয়ে যাবে। আর মাংস রান্না করব, একটু আলু তো থাকবেই। তো যাই হোক, এই যে মাংসটাও হচ্ছে কিন্তু বসিয়ে দিয়েছি, আমার ভাতটা রান্না করা হয়ে গেছে। আর অলরেডি হচ্ছে 12টার বেশি বেজে গেছে, তাড়াহুড়ো করতেছিলাম, কারণ ছোট বাবু আছে, বাচ্চারা তো খাবে, এই জন্য একটু ঝটপট কাজ করতেছিলাম। তো এই যে পেস্টটা একটু হালকা করে ভেজে এখন হচ্ছে মাংসটা দিয়ে দিচ্ছি। তো কথা বলতে বলতে ভিডিওর কিন্তু অনেক দূর চলে এসেছি। আর প্রতিদিনের মতো সেই ছোট্ট রিকোয়েস্টটা করে নিচ্ছি, এই পর্যন্ত যে আপু ভাইয়ারা আমার ভিডিওটা ক্লিক করেছো কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছো, প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দিবে, তাহলে তোমাদের মতো অনেক আপু ভাইয়াদের কাছে আমার ভিডিওটা পৌঁছে যাবে।
এ এই যে এখানে একটু টমেটো দিয়ে দিচ্ছি। আমি হচ্ছে ইদারিং টমেটো যেহেতু আছে, সস কিন্তু আর দিতাছি না। টমেটোই কি যেন আমার ভালো লাগতাছে। আর সস ওইরকমেরই আসলে রয়ে যায়। তো আছে আমার কাছে সস, তো ভাবলাম টমেটোই দেই। তারপরে হচ্ছে এই যে মাংসটা কিন্তু খুব সুন্দর করে ধুয়ে তারপরে দিলাম। প্রতিদিন হচ্ছে এটাকে মেরিনেট করে রেখে দেই। আজকে ভাবলাম একটু অন্যরকম রান্না করি। তো কীরকম হয় খেতে সেটাই দেখব। তো কিন্তু অনেক মজা হয়েছিল এভাবে রান্নাটাও। আর এটা কিন্তু আমার কথা না, যারা খেয়েছে তারা বলেছে, মা তারপরে হচ্ছে আমার ননদ ওরা খেয়ে বলেছে হ্যাঁ মজা হইছে। তো আমি যেহেতু রান্নাটা করেছি, অন্য কেউ যদি খেয়ে বলে হ্যাঁ মজা হয়েছে, তাহলে কিন্তু আমার কাছে বিষয়টা ভালো লাগে। মনে হয় যেন হ্যাঁ আমার কাছে মজা হয়েছে। তো যাই হোক, এই যে অনেক কিন্তু রান্না প্রায় শেষ। আমি এখানে আরও একবার হালকা করে কষিয়ে নিয়েছি। তারপরে এখনও হচ্ছে ভালো করে একটু কষিয়ে নিয়ে প্রায় মাংসটা হয়ে গেছে। এখনও কিন্তু খাওয়া যায়। তো আমি আরেকটু ঝোল রাখবো। সেইজন্য হচ্ছে আরেকটু এখানে পানি এড করে দিব। তারপরে একটু হালকা পাতলা ঝোল রাখবো। কারণ এই যে মুরগিটা হচ্ছে, এই মুরগিটা হালকা একটু ঝোলই ভাল লাগে। আর ভুনা সেটা আবার আলাদা মানে একটা রান্না। কিন্তু আমি যেভাবে করে রান্নাটা করেছি, এভাবে রান্না করলে এই মুরগিটা বেশি মজা হয়। যাই হোক, আমার রেসিপিটা যদি ভালো লাগে তোমরা কিন্তু এইভাবে রান্না করে টেস্ট করতে পারো। আমি তো গ্যারান্টি দেব অনেক মজা, অসাধারণ মজা। আমার কাছে খুবই ভালো লেগেছে। তো তোমরা এভাবে রান্না করে ট্রাই করতে পারো। তারপরে এই যে আমার রান্না প্রায় শেষ। এখন হচ্ছে একটু ভাজা জিরা অ্যাড করে দিব। তাহলে আসলে বেশি মজা হয়। আর আমি তো অনেকবারই বলে থাকি জিরাটা সবাই খায় না। অনেকে আছে পছন্দ করে, অনেকে আছে পছন্দ করে না। আমিও আছে অনেক কিছুই পছন্দ করি না, অনেক কিছু করি। তো সবার মুখে টেস্ট একরকম না। তারপরও বলবো এভাবে এই রেসিপিটা ফলো করে রান্না করলে আমার কাছে মনে হয় যে মজা হবে। যে এখানেই বিদায় নেব। আল্লাহ হাফেজ।